আমার ভাইয়েরা, এই যে যুবকদের আইডল আমার ভাইয়েরা, এই যে শরীফ ওসমান হাদি ভাই, সে দেখেন, সে তো একজন যুবক, টকটকে যুবক, কি বলেন, তার দুনিয়ার পুরে এত মহাব্বত, তার দুনিয়ার ইসলামের মহাব্বত, তার এই সে হক কথা বলার কারণে, সে মানে মানে হক কথা বলার কারণে তাকে কি করলো, তাকে নাফরমানেরা, বেঈমানেরা তাকে গুলিবিদ্ধ করে তাকে দুনিয়ার থেকে শহীদ করে দিল। দেখেন নাই আমার ভাইয়েরা, এই হাদি ভাইয়ের জন্য দুনিয়ার এমন কোন মানুষ নাই যে চোখের পানি ফেলে নাই। কত যুবকরা তার জন্য কাঁদলো, এবং মসজিদের ইমামরা আমরা দোয়া করেছি, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। আল্লাহ তাআলা, ওনার একটা ছোট্ট একটা বাচ্চা আছে, ছোট্ট 8 মাসের একটা বাচ্চা আছে। তাহলে দেখেন, এই যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তার কত আশা আকাঙ্ক্ষা ছিল, সে এমপি হবে, সে জনগণের খেদমত করবে, দিনের খেদমত করবে। দেখেন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনি একসময় আমিও থাকবো না, আপনিও থাকবেন না, গ্রামবাসী থাকবে না। আমরা কে কখন দুনিয়ার থেকে চলে যাব তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই জন্য আমার আপনারও যেতে হবে। আমার ভাইয়েরা, এই জন্য যে কথা বলতেছিলাম, তো সাহাবীদেরও বলেন তো, তাদেরও মৃত্যু আছে না নাই? এই হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক দিন দুনিয়ায় জীবিত থাকলেন। থাকার পরে বলেন তো বাবা, তাদেরও মৃত্যু আছে না নাই? যত বড় রাজা বাদশা, বাড়িওয়ালা গাড়িওয়ালা হন না কেন বাবা, এই দুনিয়াতে ফেরান হামান নমরুদ কেউ কিন্তু দুনিয়াতে টিকতে পারে নাই। এমনকি নবী রাসূলুল্লাহ, আমার আপনার পয়গম্বরও দুনিয়াতে থাকতে পারেন নাই। যত বড় রাজা বাদশা, বাড়িওয়ালা গাড়িওয়ালা হন না কেন বাবা, সকলেরই এই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। কবি বলছেন, হাম সব মুসাফির হাই, ওহি আগের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই, কোই পিছে রওয়ানা। সূর্য সিতার বুড়ি নাই, কে কখন দুনিয়ার থেকে চলে যাবে তার কোনো নির্দিষ্ট সময় নাই। বৃদ্ধ বাবা দুনিয়ায় বেঁচে আছে, যুবক ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাইতেছে, এরকম হয় কি হয় না? দাদা বেঁচে আছে, নাতি চলে যাইতেছে। এই জন্য বাবা আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই জন্য আমারও যেতে হবে, আপনারও যেতে হবে, আমাদের সকলেরই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। এই জন্য কবি বলছেন, মাউতু কাসিং কুল্লু নাসিউ শারবুর, মাউতু কাসিং কুল্লু নাসিউ শারবুর, কবর বাইতিন কুল্লু নাসিং দাখিলু। মৃত্যুর শরবত আমাদের সকলেরই পান করতেই হবে, কি বলেন, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, আমার যে কথা বলতেছিলাম, এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন দুনিয়ায় জীবিত থাকলেন। থাকার পরে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে। এমন তো অবস্থায় আমার ভাইয়েরা বলেন তো, সাহাবী কাদেরকে বলা হয়? সাহাবী কাদেরকে বলা হয় বলেন তো? রসুলকে শুধু দেখলেই সাহাবী বলা হয় না। বলেন তো, রসুলের জামানায় আবু জেহেল ছিল না? সে কি রসুলকে দেখেন নাই? দেখছেন। রসুলকে দেখলেই সাহাবী হওয়া যায় না। যারা রসুলকে যারা মেনে নিয়েছে, রসুলের প্রতি যারা ঈমান এনেছে, রসুলের হাতে হাত দিয়ে যারা কালেমা পড়েছে, এবং আল্লাহ রসুলকে যারা মেনে নিয়েছে, যারা রসুলের কথা মানছে, তাদের কি বলা হয়? সাহাবী। আর তাদের নাম বললে রাদিয়াল্লাহু তাআলা বলা হয়। এই জন্য যে তাদের প্রতি আল্লাহ খুশি এবং স্বয়ং রসুল খুশি, এই জন্য তাদের নাম বললে রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো এইরকম একজন সাহাবী যার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার উপরে কিন্তু রসুল খুশি, আল্লাহ খুশি, এই জন্য তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক দিন দুনিয়ায় জীবিত থাকলেন। থাকার পরে বাবা তার মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু ওনার জবান দিয়ে কালেমা উচ্চারিত হইতেছিল না।
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূলের দরবারে গিয়ে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা সে মৃত্যু শয্যায় শায়িত। নবীজি, আমার মনে হয় আপনার সাহাবী আলকামা আর হয়তো বেশি সময় দুনিয়ায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু সাহাবীদেরকে পাঠিয়ে দেন, তাকে কালেমা তালকিন দিক, যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে। আল্লাহর নবী তিনি কি করলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সালমান, হযরতে আম্মার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবীকে আল্লাহর নবী পাঠিয়ে দিলেন, যাও দেখো তো তোমার ভাইয়ের কি অবস্থা, তাকে কালেমা তালকিন দাও। এই চারজন সাহাবী রাসূলের কথা অনুযায়ী যখন আসলেন বাবা, এসে আলকামাকে যখন কালেমা তালকিন দেয়, কিন্তু আলকামার জবান দিয়ে কিছুতেই কালেমা উচ্চারণ হয় না। সাংঘাতিক কথা না? রসুলের এত মহাব্বতের সাহাবী হওয়ার পরও, সর্বদা রসুলের সহবতে থেকেছেন, রসুলের পাশে থাকার পরও, রসুলের সাহাবী হওয়ার পরও মৃত্যুর সময় কি হইতেছে না বাবা, কালেমা নসিব হইতেছে না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও রসুলকে গিয়ে আলকামার অবস্থা জানাও। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাই আলকামাকে আমরা কালেমা তালকিন দিই, কিন্তু নবীজি কিছুতেই তার জবান দিয়ে কালেমা উচ্চারিত হয় না। আল্লাহর নবী বললেন, ও আলকামা, ও বেলাল, আলকামার বাবা মা কি দুনিয়ায় বেঁচে আছে নাকি? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার পিতা দুনিয়ায় নাই, কিন্তু নবীজি তার মাতা দুনিয়ায় জীবিত আছে। আল্লাহর নবী বললেন যে আলকামার মাকে গিয়ে বলো, যদি সে আমার দরবারে আসতে পারে, তাকে আমার তোমার সঙ্গে আমার কাছে নিয়ে আসবা, আর যদি সে আসতে না পারে আমি রাসূল নিজেই যাব। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মাকে গিয়ে যখন বললেন, রাসূল আপনাকে ডেকেছেন, আপনাকে স্মরণ করেছেন, আপনি কি যাইতে পারবেন নাকি? এবার আলকামার মা বলতেছেন যে রাসূল আমাকে স্মরণ করেছে, আমি যত কষ্ট হোক না কেন আমি নিজেই রাসূলের দরবারে যাব। এবার আলকামার মা বৃদ্ধ হওয়ার কারণে অনেক কষ্ট করে, আমার বন্ধুগণ, আমার বাইরে, আমার আলকামার যখন রাসূলের দরবারে আসলেন, আসার পর রাসূলকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, আপনার সন্তান আলকামা কেমন ছিল, কেমন সন্তান? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান সদকা করেছে, এমন কোনো আমল নাই আমার সন্তান আলকামা করে নাই। আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, আপনি যা বলবেন সত্য বলবেন, তার কারণ আমি কিন্তু নবী, আমার কাছে যদি মিথ্যা বলেন তাহলে ওহির মাধ্যমে আমি কিন্তু জানতে পারবো। এবার আলকামার মাকে বললেন যে আমি তো এগুলো সব জানি, আমি জানতে চাচ্ছি আপনার সন্তান, আপনার মার সঙ্গে, আপনি মার সঙ্গে আপনার সন্তানের কেমন আচরণ। এই কথা বলার সাথে সাথে আলকামার মার দুই চোখ দিয়ে গাল বেয়ে পানি পড়তেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার সন্তান আগে ভালো ছিল, কিন্তু আমার সন্তান, তাকে যখন বিবাহ শাদীতে আবদ্ধ করলাম, যখন বিয়া করার পরে ওই স্ত্রীকে যখন আমার বাসাতে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তিনি তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়া আমি মাকে সে নির্যাতন করে, আমি মাকে বকাঝকা করে নবীজি, এই জন্য আমি আমার সন্তানের প্রতি বড় নারাজ। আল্লাহর নবী বুঝতে পারলেন মা অসন্তুষ্ট থাকার কারণে তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয় না।
এই জন্য আল্লাহর নবী বললেন, ও আলকামা, তুমি একটু লাকড়ি জোগাড় করো এবং এখানে আগুন জ্বালায় দাও। আলকামা তো বেঈমান হয়ে জাহান্নামী হয়ে যাবে, সে মারা যাবে, সে তো জাহান্নামী হয়ে যাবে, তাকে দুনিয়ার আগুন দিয়ে পুড়ে তাকে ছাই করে ধ্বংস করে দেব। এবার যখন লাকড়ি জোগাড় করা হলো, এবার বলতেছে আলকামাকে দিয়ে সে লাকড়ির ভিতরে ফালাইয়া দাও। এবার আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, আমি মার সামনে আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে দিবেন গো নবীজি, এটা আমি মা, আমি সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। আল্লাহ নবী বললেন, তাহলে তোমার সন্তানের প্রতি তুমি যে অসন্তুষ্ট আছো, তুমি তোমার সন্তানকে যদি মাফ করে দাও, তাহলে সে ঈমান নিয়ে সে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে চলে যাবে। এবার আল্লাহর নবী যখন এই কথা বললেন, আমার ভাইয়েরা, অনেক লম্বা ঘটনা। এবার আল্লাহর নবী যখন বললেন, আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার সন্তান আলকামা তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়ে আমাকে যত বোকাশোকা করেছে, আমাকে যত কষ্ট দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের সব দুঃখ ব্যথা বেদনা আমি সব ভুলে গেলাম, আমি তাকে মাফ করে দিলাম। এবার আল্লাহর নবী বললেন, ও বেলাল, এবার যাও দেখো তো আলকামার কি অবস্থা। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলকামার বাসার নিকটে যখন গেলেন, যাওয়ার পরে দেখতেছে আলকামার গেটের পাশে যেতে না যেতে ভিতর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা, সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, নামাজ রোজা ছাড়বো না, বলেন, নামাজ রোজা ছাড়বো না, বাবা মার খেদমত ভুলবো না। আমিন বলেন সবাই। ভাইজান, নামাজ রোজা ছাড়বো না, বাবা মার খেদমত ভুলবো না, নবীর সুন্নাত ছাড়বো না, ভাই নবীর হাদিস ভুলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান নিয়ে কালেমা পড়তে পড়তে ঈমান যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, অনেক লম্বা ঘটনা। আল্লাহর নবী তাকে জানাজা করে দাফন কাফনের ব্যবস্থা করলেন এবং আনসার এবং মুহাজির সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, দেখো তোমাদের ভাই আলকামা, আমি রাসূলের সোহবতে থাকার পরও সে হজ করেছে, যাকাত দিয়েছে, সে দান করেছে, সাদকা করেছে, কিন্তু তার স্ত্রীর কথা মধ্যে মাকে, তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়ে মাকে বোকাশোকা করার কারণে তার মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা উচ্চারিত হইতেছিল না। আল্লাহর নবী উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এই জন্য তোমরা পিতা মাতাকে কখনো তোমরা আঘাত দিয়ে কথা বলিও না। আল্লাহ বলেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের কারো ইবাদত করা যাবে না, কিন্তু আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের দ্বিতীয় নাম্বার দায়িত্ব আর কর্তব্য হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের দ্বিতীয় নাম্বার দায়িত্ব আর কর্তব্য হলো তোমাদের পিতামাতার প্রতি ইহসান করা, দয়া করা, মায়া করা। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আপনারা সকলে জানেন, এই দুনিয়াতে যে যত বেশি বড় হয়েছে, যত বেশি সম্মানিত হয়েছে, যত বড় হয়েছে, সবার তার পিছনে কারণ হলো একটাই, তার বাবা মার কারণে। কি বলেন, ঠিক না ঠিক? বাবা মা ছাড়া কেউ কোনোদিন এই দুনিয়াতে সম্মানিত হতে পারে না। যারা
যাদের প্রতি বাবা মা অসন্তুষ্ট, যেই সন্তানের প্রতি বাবা মা অসন্তুষ্ট, তারা দেখবেন দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত। যদিও টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা হোক না কেন, দেখবেন তাদের কোনো শান্তি নাই। তার কারণ তার বাবা মা তার প্রতি অসন্তুষ্ট। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনারা সকলে জানেন যে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার মার দর বদৌলতে তিনি যে এত বড় আল্লাহর ওলি হয়েছেন, তার প্রধান কারণ হলো তার মার দোয়া। এই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রিতে, তার মা অসুস্থ, গভীর রাত্রিতে পানি চেয়েছিলেন, বাবা বাইজিদ আমার জন্য একটু পানির ব্যবস্থা করো, আমি একটু পানি পান করব। মুসলমান ভাইরা রে আমার, আগের জামানায় কিন্তু এইরকম সাবমার্সি ছিল না, টাঙ্কি ছিল না, এরকম ট্যাপ ছিল না। আগের জামানা কি ছিল? কুয়া ছিল। অনেক দূর থেকে, কুয়া থেকে ছোট্ট বাচ্চা বাইজিদ কুয়া থেকে পানি নিয়ে এসে দেখে তার অসুস্থ মা ঘুমায় গেছে। তিনি ছোট্ট বাচ্চা চিন্তা করলেন, আমার মাকে যদি আমি এখন ঘুম থেকে জাগাই, মার কষ্ট হবে না, আমার মাকে আমি জাগাবো না। আমার মার যখন ইচ্ছাকৃত ভাবে যখন ঘুম ভেঙে যাবে, আমি তখন মাকে পানি পান করব। এই চিন্তা করে ছোট্ট বাইজিদ মার শিওরে, শীতের দিনে, কনকনা শীতের দিনে বাবা এই গ্লাস পানির পেয়ালা লইয়া দাঁড়ায় আছে। এবার ফজরের আজান যখন হয়ে গেল, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে। তার মা ঘুম যখন ভেঙে গেছে, ঘুমের থেকে জেগে দেখে ছোট্ট বাচ্চা বাইজিদ দাঁড়ায় আছে। বলতেছে, বাজান তুমি কেন এখানে দাঁড়ায় রইছো? বলতেছে, মা আপনি পানি চেয়েছিলেন, ঘরের ভিতরে পানির ব্যবস্থা ছিল না, আমি কূপ থেকে পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমায় গেছেন, আমি আপনাকে জাগাই নাই, আপনার কষ্ট হবে বলে। আল্লাহর ওলি বাইজিদ ছোট্ট মানুষ, তার মা তার হাত থেকে পানি দিয়ে পান করে, সন্তানকে কম্বল দিয়ে ঘুমায় দিয়ে, তার মা ঠান্ডা পানিতে ওযু করে, আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, যায় নামাজ পড়ে আল্লাহর ওলি বাইজিদের জন্য, তার মা ছোট্ট মানুষ বাইজিদের জন্য দোয়া করলেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার ছোট্ট বাইজিদ আমার সন্তান আজকে আমি মার জন্য যা করেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রব্বুল আলামিন, আমি দোয়া করে দিলাম, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দিও। মার দোয়া কবুল হয়ে গেল। আমার ভাইয়েরা, এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার দোয়ার বদৌলতে তিনি জগৎ বরণ্য একজন আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ, নি কত বড় ওলি হয়েছে! এনার ইতিহাস পড়লে আপনারা জানবেন। এই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোরআন ও মানি কিতাবের মধ্যে আমি দেখলাম, এই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দেখেন মার দোয়ার বদৌলতে কত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি দিনের কাজের জন্য, তাবলীগ করার জন্য, মানুষদেরকে, আল্লাহ ভোলা মানুষদেরকে, মানে পথ ভোলা মানুষদেরকে দিনের পথে নিয়ে আসার জন্য তিনি তাবলীগ করতেছিল। তো তিনি সফরের মধ্যে রওনা করেছে। যাইতে যাইতে অনেক দূর, অনেক পথ অতিক্রম করার পরে শরীরটা যখন ক্লান্ত হয়ে গেছে, তিনি একটু ইস্তেরাহাতের জন্য, একটু রেস্টের জন্য একটা গাছের নিচে বসেছে। তো এই গাছের নিচে বসে বসে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আশিকগণ। মরণের কালে বুঝতে পারবি, মরণের কালে বুঝতে পারবি, তাওহীদ কলেমার কত গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কি বাবা আপনাদের খারাপ লাগতেছে? আলোচনা বোঝা যায়? আমার ভাইরে, আমার বাবাজিরে আমার, এই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক পথ অতিক্রম করার পরে শরীরটা যখন ক্লান্ত হয়ে গেছে, তিনি একটু ইস্তেরাহাতের জন্য, একটু রেস্টের জন্য একটা গাছের নিচে বসেছে। বসে বসে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জিকিরের মধ্যে মশগুল। কিন্তু যেই গাছের নিচে বসেছে ওই গাছের মধ্যে আগের থেকে কতগুলো পাখি তারা কিচির মিচির করতেছে, কলরব করতেছে, তারা ডানা বদলাইতেছে, এক ডালের থেকে আর এক ডালে যায়, এইরকম ভাবে ডানা বদলাইতেছে। তার মধ্য থেকে একটা পাখি তিনি নাপাক বস্তু ছেড়ে দিলেন। বুঝতে পেরেছেন তো? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যে পরিষ্কার, যে জামা পরিষ্কার কাপড় কি হয়ে গেল? নাপাক হয়ে গেল। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি পাখির দিকে তাকাইলেন, তাকায় তিনি পাখির সঙ্গে কথা বলা শুরু করে দিলেন। কি বলেন, আল্লাহর ওলিরা পারবে কি পারবে না? আল্লাহর ওলিরা পাখির সঙ্গে কথা বলে, গাছের সঙ্গে কথা বলে, মাছের সঙ্গে কথা বলে। এটা ওলি আল্লাহদের কারামত, কারামাতুন আউলিয়া হাক্কুন। আমার নবী রাসূলুল্লাহ পারেন। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন মুজিজা, আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন কারামত। কারামাতুন আউলিয়া হাক্কুন। আল্লাহর নবীরা মানে আল্লাহর ওলি যারা হবে তারা গাছের সঙ্গে মাছের সঙ্গে কথা বলতে পারে। তারা উনি পাখির সঙ্গে শুধু কথা বলা শুরু করে দিলেন। উনি শুধু জিগাইলেন, পাখিরে, দুনিয়াতে তো জায়গার অভাব ছিল না, তুই কেন আমার কাপড়টার মধ্যে এ কাম করলি? আমার কাপড়টা নাপাক করে দিলি, পরিষ্কার কাপড়, আমি দিনের দাওয়াতের জন্য রওনা হয়ে গেছি, আমার কাপড়টা তুই নাপাক করে দিলি। ভুলে যদি এ কাম করে থাকিস আর যদি তুই মাপ চাস তাহলে তোর ক্ষমা আছে। আর যদি ইচ্ছা করে যদি এ কাম করে থাকিস তারপরেও যদি তুই ক্ষমা চাস তাহলে তোর মাপ আছে। আর ইচ্ছা করে এ কাম কইরা যদি ক্ষমা না আসে, যদি বাহাদুরি দেখাস তাহলে তোর অবস্থা কিন্তু ভয়াবহ হবে। কিন্তু পাখি তিনি অহংকারী শুরু করে দিলেন। উনি বলতে, ও বাইজিদ সাহেব তুমি কি করবে? তুমি না লাভ দেয় 1 হাত উঠবে, আমি পাঙ্কা মারতে মারতে 10 হাত উঠবে। বলেন তো, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পাখা নাই, কিন্তু ইমানের যে পাওয়ার, ইমানের যে জোর, এটা পাখির আসেনি। তিনি আল্লাহর ওলির সঙ্গে তিনি অহংকারী শুরু করে দিলেন। বলতেছে, ও বাইজিদ সাহেব তুমি আমাকে কি করবা? আমাদের দেশেও একদল মানুষ আছে, তারা আল্লাহকে মানে না, রসুল মানে না, তারা রহ রহ আল্লাহ পাকের হুকুম অমান্য করে চলতেছে, নাফরমানি করতেছে। তারপরও তাদের অহংকার যায় না। তারা বলে যে তোমাদের চাইতে আমরা ভালো আছি, আমি নামাজ না পড়লে কি হবে, তোমাদের চাইতে ঈমান মজবুত আছে। এরকম একদল আছে না নাই? আমি বলি তোমাদের তো ঈমানই নাই, ঈমান থাকলে না তোমাদের ঈমান থাকবে। জোরে বলেন ঠিক না? এরকম একদল আছে না, তারা আল্লাহর হুকুম মানে না, নামাজ নাই, হজ যাকাত রোজা কোনো কিছুই নাই, আল্লাহ নাই, রসুল নাই, তারপরও অহংকার। আরে তোমাদের চাইতে আমি ভালো আছি, তোমাদের চাইতে ঈমান মজবুত আছে। তো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, তুমি যদি ভুলে কাম করে থাকো আর যদি তুমি মাফ চাও তাহলে তোমার ক্ষমা আছে। তো আল্লাহ তাআলাও বলছেন, দুনিয়ার মানুষ তোমরা হাজার অন্যায় করো, অপরাধ করো, তারপরেও যদি আমার কাছে ফিরে আসো, পাহাড় পরিমাণ অন্যায় করেছো, অপরাধ করেছো, তারপর আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ পাহাড় পরিমাণ অন্যায় হলেও আমি তোমাদেরকে কি করব? ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আশেপাশে কোনো বাড়ি দেখা যায় না, তিনি দেখতেছে ওই যে ধুধু পাহাড়ের কিনারায় ছোট্ট একটা বাড়ি দেখা যায়। তিনি চিন্তা করলেন, ওখানে আমি গিয়ে সেখান থেকে পানি নেব, তারপর ওযু করব, তারপর আসরের নামাজ পড়ব। তিনি ঠিকই ওই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন ছোট্ট একটা বাড়ি, কিন্তু বড় পর্দাওয়ালা একটা বাড়ি। কোনো আশেপাশে কোনো ছোট বাচ্চা নাই, কাকে ডাকবে, কাকে বলবে? তিনি ওই বাসার কিনারায় গিয়া গেটে গিয়া ডাক দিলেন, এই বাড়িতে কে বসবাস করেন গো মা? একজন মুসাফির আপনাদের গেটে দাঁড়াইছে।
যদি আপনি মেহেরবানি করে এক লোটা পানি দিতেন, ওযু করতাম, আসরের নামাজ পড়তাম, আপনাদের জন্য দোয়া করতাম। কিন্তু আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এক না দুই না তিনবার তিনি ডাক দিলেন, পরপর তিনবার ডাক দিলেন, কিন্তু কিছুদিন ভিতর থেকে হানার কোনো জবাব পাইলেন না। তৃতীয়বারে তিনি রাগান্বিত হয়ে বলতেছেন, এই বাড়িতে কে বসবাস করেন গো মা? জেনে রাখেন এমন একজন মুসাফির আপনাদের গেটে দাঁড়াইছে, এই মুসাফিরের সঙ্গে যদি বেয়াদবি করেন তাহলে আপনাদের অবস্থা কিন্তু ভয়াবহ হবে। এই কথা বলার সাথে সাথে তিনি বলতেছেন যে পরপর তিনবার ডাক দিলাম, কিন্তু না কোনো শব্দ পাইলাম না। এই কথা বলার সাথে সাথে ভিতর থেকে পর্দার মিছিলে এক লোটা পানি আগায়া দিতে স্যার বলতেছে, ও বাইজিদ সাহেব খুব রাগ হয়ে গেছেন গা। প্রথম ডাক দিয়েছিলেন, পানির প্রস্তুতি নিতেছিলাম, দ্বিতীয় ডাকে পথের মাঝখানে ছিলাম, তৃতীয় ডাকে পানি, এই যে আপনাকে পানি নিয়ে এসে দিলাম। আমরা মুসাফিরের খেদমত করা আমরা গনিমত মনে করি, যে বাড়িতে আসছেন এটা একটা ভদ্রলোকের বাড়ি, আমরা মুসাফিরের খেদমত করাকে গনিমত মনে করি। খেদমত ঠিকই করেছি, আপনি বুঝতে পারেন নাই। ও বাইজিদ সাহেব আপনাকে একটা কথা বলি, আপনি ওযু করবেন, নামাজ পড়বেন, ওযু করবেন, নামাজ পড়বেন, রাগটা কমায় ফেলবেন, যেখানে সেখানে রাগ করবেন না। যেখানে আসছেন এটা একটা ভদ্রলোকের বাড়ি, পাখি মারার ধমক এই বাড়িতে চলবে না। আল্লাহর ওলি বাইজিদ তিনি আশ্চর্য হয়ে গেলেন, এই মহিলা, আমি পাখি মারছি, পাখির শরীরে আগুন ধরেছে, এখান থেকে অনেক দূরে, আল্লাহ ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না, আর পাখি শরীরে আগুন ধরাইছি এবং আমার নাম বাইজিদ, এই মহিলা কেমনে জানবে? মহিলার কথার দ্বারাই বোঝা যায় মহিলা অনেক বড় একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে ও মা, আপনার কথার দ্বারাই বোঝা যায় আপনি বহুত বড় একজন আল্লাহর ওলি। আমার নাম বাইজিদ বললেন, পাখি মারার ঘটনা বললেন, আপনার কথার দ্বারাই বোঝা যায় আপনি বহুত বড় একজন আল্লাহর ওলি। আপনি এত বড় ওলিত্ব কি করে অর্জন করছেন গো মা? আপনার ওলিত্ব হওয়ার ঘটনা না জানা পর্যন্ত আমি ফকির বাইজিদ আপনার দরজা ছাড়ব না। ঠিকই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজ পালাম পইরা, নামাজ কলমা পইরা এবার ওই মহিলার গেটে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, ও মা এই বাড়িতে কে বসবাস করেন গো মা? আপনার কথার দ্বারাই বোঝা যায় আপনি বহুত বড় একজন আল্লাহর ওলি। এবার ওই ভিতর থেকে আওয়াজ দিল, ও বাইজিদ সাহেব আপনি বারবার আমাকে মা সম্বোধন করে ডাকতেছেন, ও বাইজিদ সাহেব আপনি আবার আমলের খবর জানতে চাইছেন। ও বাইজিদ সাহেব শুনে নেন, আমি আপনার মা, আপনার চাচির সমবয়স্কা কোনো মহিলা না, আমি এই বাড়ির একজন নতুন বধূ, আমার সবে মাত্র 3 মাস হয়েছে বিবাহের বয়স। আপনি আমার আমলের খবর জানতে চাইছেন। ও আমার মা বোনেরা আপনারা একটু খেয়াল করে শোনেন মা। ওই মহিলা বলতেছে, ও বাইজিদ সাহেব আপনি আমার আমলের খবর জানতে চাইছেন, আপনি আমার আমলের খবর জানতে চাইছেন, আপনি শোনেন এবং দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, দুনিয়ার পুরুষদেরকে জানায়া দেন এবং দুনিয়ার মহিলাদেরকে বলে দেন আমি সবেমাত্র 3 মাস হয়েছে আমার বিবাহের বয়স, আমার স্বামী একজন কাঠুরিয়া, আমার স্বামীর জঙ্গলে কাঠ কাটে বাজারে বিক্রি করে, আমি এই 3 মাস পর্যন্ত আমি আমার স্বামীর সেবায় খেদমতে নিয়োজিত আছি। আমার স্বামী যখন জঙ্গল থেকে যখন কাঠ কেটে যখন বাজারে বিক্রি করে যখন ঘামা, ওই ঘামক্ত শরীর নিয়ে যখন বাসায় আসে, আমি আমার শাড়ির আঁচলখানা দিয়া আমার স্বামীর ঘামগুলো মুছে দিই, আমার স্বামীর ওযু গোসলের পানিগুলো আগায় দিই। এটা হলো আমার 1 নম্বরের আমল। আপনি আমার আমলের খবর জানতে চাইছেন, এটা হলো আমার 1 নম্বরের আমল। 2 নম্বর আমল, এই 3 মাস হলো আমি কখনো 5 ওয়াক্ত নামাজ আমি কখনো ছেড়ে দেই নাই এবং রমজানুল মুবারক মাসের রোজা আমি বাদ দেই না এবং ওয়া হাফিজত ফারজাহা এবং লজ্জাস্থান দিয়ে কোনোদিন ব্যভিচার করি না। ও বাইজিদ সাহেব আপনি ভালো করে শুনিয়ে নেন,
দুনিয়ার মানুষদেরকে, পুরুষদেরকে জানায় দেন, মহিলাদেরকে জানায় দেন, এই 4টা আমল কইরা আমার আল্লাহ তাআলা আমারে ঠকাই নাই। আমি নামাজ কালাম পড়িরা যখন আমি মুরাকাবায় বসিয়া যাই, আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার নকশাটা হাতের মুঠা বানায়া, আমি মহিলা আমার সারা দুনিয়ার নকশা আমার হাতের মুঠা বানায়া আমার চোখের সামনে হাজির করিয়া দেয়। ওই আল্লাহর ওলি বলতেছে, আল্লাহর ওলি মহিলা বলতেছে, ও বাইজি শাহ, দুনিয়ার পুরুষদেরকে জানায় দাও, মহিলাদেরকে জানায় দাও যে আমি এই 3 মাস যাবত আমার স্বামীর সেবা খেদমতে নিয়োজিত আছি। 4টা আমল। 1 নাম্বার, স্বামীর সেবা খেদমতে নিয়োজিত আছি। আমি এই আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ কখনো বাদ দেই না, এবং স্বামীর খেদমত ছাড়ি না, এবং রমজানের রোজা ছাড়ি না, এবং ওয়াহাফিজত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত আমি করেছি। তো আজ দেখেন এই 4টা আমল করে আল্লাহর ওলি বলতেছেন, ওই মহিলা বলতেছেন, এই 4টা আমল করে আমার আল্লাহ আমারে ঠকায় নাই। আমি নামাজ কালাম পড়িয়া যখন মুরাকাবায় বসিয়া যাই, আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার নকশা আমার হাতের মুঠা বানায়া আমার চোখের সামনে হাজির করিয়া দেয়। আমার ভাইরা, আমার মা বোনেরা, তাহলে মা বোনদের 4টা কাজ, এই 4টা আমল যদি কোনো মা করে, কোনো বোন করে, তাহলে ওয়াহাফিজত ফারজাহা, এই মানে পর্দার লজ্জাস্থানের হেফাজত করে, এবং স্বামীর সেবা খেদমত করে, এবং 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করে, এবং রমজানের রোজার আগে এই 4টা আমল যদি কোনো মা, কোনো বোন যদি করতে পারে, সে মৃত্যুর পর বেশক সে বিনে হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমার মায়েরা আজ এত বেপরোয়া হয়ে গেছে। আজ আমার মায়েরা তারা পর্দা তো করেই না। পর্দা করা কি নফল না সুন্নত? কি বলেন? পর্দা করা কি ফরজ? কোন মহিলা যদি এই 4টা আমল করে, আর যদি কোনো পরপুরুষের সঙ্গে যদি দেখা না করে, তাহলে সে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতের 8টি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।